বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব মিটতেই ইভিএম নিয়ে অশান্তি কোচবিহারে। বৃহস্পতিবার হলদিবাড়িতে নিরাপত্তা ছাড়াই ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার, আর তারপরেই বাধে অশান্তি। দেখুন সেই ছবি। সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। ইভিএম বদলের আশঙ্কা করেন তারা, আর ঘটনাস্থলে এসে পৌঁছন মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী দধিরাম রায়। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ইভিএম মেশিন বদলের অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা অভিযোগ উঠছে যে গতকাল হলদিবাড়ির ৬ নম্বর ওয়ার্ডে ও সেখানে একটি স্কুল, বালাডাঙ্গা জুনিয়র বেসিক স্কুল, সেখানে কিন্তু একটি ইভিএম নিয়ে একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ সেই গাড়িটি যখন দাঁড়িয়েছিল তার মধ্যে একটি ইভিএম ছিল এবং সেই ইভিএম কিন্তু অরক্ষিত অবস্থায় ছিল এবং সেখানে কোনো নিরাপত্তারক্ষী বা কেউই ছিল না। সেই সময় সন্দেহ হলে যখন তারা সেই গাড়ির সামনে যায়, সেই সময় গাড়ির যে চালক সেখান থেকে পালিয়ে যায়। ফলে সন্দেহ আরও দানা বাঁধে। তাদের অভিযোগ ইভিএম পরিবর্তন করার চেষ্টা করছিল এবং তারপরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এরপরে সেক্টর অফিসার সেখানে আসে, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন, দধিরাম রায় মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী, তিনি সেখানে যান এবং সেই গাড়ি আটকে রাখে। এরপরে কিন্তু সেই গাড়ি সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে ডিসিআরটি মেখলিগঞ্জে সেখানে গিয়ে সেটা পরিবর্তন করা হবে, দেখা হবে, খতিয়ে দেখা হবে ইভিএমটা কোথা থেকে এলো। তারপরে ডিসিআরটিতে যখন সেই গাড়ি আসে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি যারা সমর্থক রয়েছেন এবং সেখানে বচসায় জড়িয়ে পড়েন। এরপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো এখন তারপরে পরীক্ষা করে জানা যায় যে ইভিএমটি সেই গাড়িতে ছিল সেটা একটা অতিরিক্ত ইভিএম সেখানে রাখা হয়েছিল। পরে কিন্তু এই বিষয়টা জানার পরে সমস্যার সমাধান হয়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে, এই ইভিএম বদলানোর অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধন্যবাদ শুভেন্দু। ঝালমুড়ি নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রচারে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল প্রথম দফার ভোটের দিন, তা আরও তীব্র হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদী বললেন ঝালমুড়ি খেলেন তিনি আর ঝাল লাগলো তৃণমূলের। পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী বললেন ঝালমুড়ির ঝালে তারা অভ্যস্ত। প্রধানমন্ত্রী কি কোনোদিন মাছ ভাত খেয়েছেন? वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? ঝালমুড়ি থেকে মাছ ভাত, এবারের ভোটে কি না ইস্যু হচ্ছে। তৃণমূল বিজেপি প্রার্থীরা মাছ হাতে প্রচার করছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কাঁটা বেছে মাছ খাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেতে দোকানে ঢুকে পড়ছেন। প্রচার পর্বে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছিল তা গড়ালো প্রথম দফা ভোটের দিন পর্যন্ত। ঘটনার সূত্রপাত রবিবার। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে শটান দোকানে ঢুকে মুড়ি কিনে খেতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। भाई हमें अपना झालमुरी खिलाओ। हाँ, कितने का होता है आपका झालमुरी? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ, झाल थोड़ी खाएगा? हाँ, 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 आप ऐसा खाते हैं, दिमाग नहीं खाते हुए। প্রধানমন্ত্রীর এই জনসংযোগের পর প্রচারের মঞ্চ থেকে বারবার এ নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকেও না। কত নাটক! 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে?
কটাক্ষের জবাব কৃষ্ণনগরের সভা থেকে দিলেন প্রধানমন্ত্রী। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा, मिठाई भी बटेगी और झालमुरी भी बांटी जाएगी। मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না। আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? প্রচারে ভোটে টক ঝাল মিষ্টি চলছে, কিন্তু রেজাল্টে কি হবে? প্রদ্যোৎ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।